সুস্পষ্ট বক্তব্য, হিজবুত তাওহীদ মুরতাদ সংগঠন। বাংলাদেশে যদি খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে আমাদের কাজ থাকে, কাদিয়ানীদের বিরুদ্ধে যদি কাজ থাকে, হিজবুত তাওহীদের ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো, যদি ওদেরকে এই সিলেট অঞ্চলে কোথাও যদি পাওয়া যায়, প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, জুতা পিটা করে এলাকা পার করা হবে ইনশাআল্লাহ। প্রস্তুত প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আমাদেরকে ওরা সবক শেখায়, বিশেষ করে প্রশাসনে। ভাই, আপনাদেরকে ক্লিয়ারলি বলছি, আমাকে এই সরকার, স্বৈরাচার সরকার পতনের পর 3 জায়গায় আমাকে প্রশাসন বাধা দিয়েছে, আমাকে ওয়াজ করতে দিবে না। আমি বললাম কেন? হিজবুত তাওহীদ আপনার নামে রিপোর্ট করেছে। আমি বলি, হিজবুত তাওহীদের পক্ষ থেকে আমাকে গত স্বৈরাচার সরকার আমলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল নিজে আমাকে ডেকে নিষেধ করেছে, হেরেই মানি নাই। আপনি কি? 6টা মামলা কাঁধে নিয়ে ঘুরছি। মনে রাখবেন, জুনায়েদ বাবুনগরী নাই, কিন্তু তাদের সন্তানরা জীবন্ত আছে। আমার ছবি দুনিয়াতে নাই, তার সন্তানরা জীবন্ত আছে। এই বাংলাদেশে আকাবির আসলাফ উলামায়ে দেওবন্দ চলে যেতে পারে, তার সন্তানরা ইসলামকে বুকে ধারণ করবে। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? যদি বাতিলদের সাথে লড়াই করতে গিয়ে জান দেওয়া লাগে, আমি তৈরি আছি। আপনারা তৈরি থাকবেন ইনশাআল্লাহ? রক্ত যদি দিতে হয়, রক্ত দিতে তৈয়ার। গত সরকার আমলে 2বার কারাগারে থেকেছি, 2বার মাত্র গ্রেফতার হয়েছি। এটা আমাদের জন্য কম। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহর জুলুমের চাইতে অনেক কম জুলুম সহ্য করেছি। আরে সেই পথ তো আমাদের পাড়ি দেওয়া লাগবে। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির প্রতিনিধিত্ব করতে গিয়ে তার মতো মাল্টার জেলখানা আমাদেরকেও থাকতে হবে, আমাদেরকেও কারাবরণ করতে হবে। তবে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির মতো সেই আওয়াজ আপনাদেরকে শুনিয়ে দেই। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যখন ব্রিটিশরা তারা গ্রেফতার করেছিল, হোসেন আহমদ মাদানীর কাঁধে একটা সাদা পোশাক, একটা কাপড় থাকতো। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল, হোসাইন, এই যে কাপড় তুমি তোমার কাঁধে রেখেছো, কিসের কাফন? হোসেন আহমদ মাদানী বলেছিলেন, আরে জালেম, তোমরা যদি আমাকে শহীদ করো, আমি তোমাদের কাছ থেকে কাফনের কাপড় ভিক্ষা চাইবো না, এই জন্য কাফনে কাপড় নিয়ে ঘুরি। সুতরাং সেই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহর উত্তরসূরি বাংলাদেশের সমস্ত কওমে ওলামায়ে কেরাম, বিশেষ করে আমরা এক ঝাঁক ওলামায়ে কওমিয়াত তরুণ কিছু লোক, আমরা কিছু ওলামায়ে কেরাম একত্রিত হয়েছি। ইনশাআল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের প্রত্যেকটা বাতিলের মসনদকে কাঁপিয়ে দেব ইনশাআল্লাহ। আমাদের সমাজে থাকা কিছু ভণ্ডের ব্যাপারে এখন আপনাদেরকে তথ্য দিব। যারা বলে, কিছু ভণ্ড তো আছে ডাইরেক্ট কয় শুধু আল্লাহ মানি আর কিছু মানি না। আমাদের বাংলাদেশে একটা গোষ্ঠী আছে, নাম হলো আহলে কোরআন। কি নাম? নামটা কত সুন্দর, আহলে কোরআন। আরে বাপরে বাপ, বিরাট বড় বুজুর্গ, এমন ভাব নিয়ে কথা কয় মনে হয় জান্নাত থেকে পালায় আসছে। কি বড় বড় বুজুর্গ! অথচ এই আহলে কোরআনের মতবাদ হলো যে শুধুমাত্র কোরআন মানবো, হাদিস মানবো না, সুন্নাতও মানবো না। আস্তে কথা বলুন, এটা কি বিরক্ত হচ্ছেন নাকি? একটু তাজা থাকতে হবে, আওয়াজ দেন। আহলে কোরআনের বক্তব্য হলো শুধু কোরআন মানি, নবী মানি না। আমি এই কথা বলার আগে স্পষ্ট করে একটা কথা বলে নেই আপনাদের। নবীকে বাদ দিয়ে আল্লাহকে সারা জিন্দেগি মানলে 4 পয়সা দাম নাই। আরো জোরে কন। নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া সম্ভব? সম্ভব। দেখেন আহলে কোরআনরা কি বলে। আমার প্রত্যেকটা বই আমার কাছে আছে বাড়িতে। আমি ফ্লাইট আসছি বলে আমি বইগুলো নিয়ে আসতে পারি না। গাড়ি থাকলে বইগুলো সহ দেখায় দিতাম, ওদের বই খুলে খুলে দেখাতাম। কিন্তু বই তো আমার হাতে নাই, যে কোনো দেখাতে পারছি না। তবে আমি ওদের বইয়ের নাম সহ বিস্তারিত বলছি। আপনারা যদি পরবর্তীতে মন চায় তাহলে বইগুলো খুলে দেখে নিতে পারেন। বাংলাদেশে একজন আহলে কোরআন আছে, নাম আবু সাইদ খান। এই খাটাসের নাম শোনেন না আপনারা? আবু সাইদ খান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পাঠ্যসূচিতে যার অবস্থান আছে সরকারিভাবে। এই আবু সাইদ খান একটা বই লিখেছে, প্রকৃত ও প্রচলিত ইসলাম, একটি পর্যালোচনা। এ হলো তার বইয়ের নাম। এই বইয়ের 12 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে লিখেছে, খুব মনোযোগ দেন, কি কয়, কেউ কোনো বাণীকে মুহাম্মদ সালামুন আলাইহি এর বাণী, কর্ম, রীতি নীতি হিসেবে দাবি করলেও
তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোন বিধান ইসলাম ধর্মে নেই। তার মানে নবী কোন সুন্নাত আমাদের জন্য দিয়েছেন, এটা মানতে হবে, এটা আমরা বাধ্য না। বলেন এরা কি মুসলমান না বেঈমান? নবীকে মানার কত হাদিস লাগবে আপনার, কত আয়াত লাগবে আপনার? সূরা আলে ইমরানের 31-32 নম্বর আয়াত, সূরা হাসরের 7 নম্বর আয়াত, সহিহ বুখারীর 7280 নম্বর হাদিস, কত হাদিস যে আছে এ ব্যাপারে, নবীকে মানার ব্যাপারে। ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে দিই। আপনাদের এদিকে আলু চাষ হয় নাকি? আলু চাষ হয়? আলু চাষ যারা করে দেখবেন, কোন চাষি যদি তার বাড়ির আঙিনার পাশে আলু লাগায়, তো আলু লাগানোর পরে 1 সপ্তাহ 10 দিন পরে ওখান থেকে চারা ওঠে না, গাছ বের হয়। তো গাছটা যখন বের হয় তখন চাষিরা কি করে, এই আলু গাছের চতুর্পাশে একটা বেড়া দেয়, যেন গরু ছাগল এসে গাছগাছালি না খায়, ঠিক না? বেড়া দেয়। তো মনে করেন এক চাষি এরকম বেড়া দিচ্ছে, হঠাৎ ওখানে আমাদের মিস্টার হিরো আলম সাহেবের আগমন। হিরো আলম এসে কয়, চাচা কি সমস্যা? কয় কি করো? কয় দেখো না আলু গাছ লাগিয়েছি, আলু গাছ উঠছে, গরু ছাগল আসলে খেয়ে ফেললে আমার সর্বনাশ হয়ে যাবে, এই জন্য চতুর্দিকে বেড়া দিচ্ছি। এখন হিরো আলম কয়, চাচা আপনার দরকার আলু, গরু ছাগল আসতে তো খাবে পাতা, আপনার আলু তো থাকবে মাটির নিচে, তো পাতা যদি খাই তো খাক না, আলু থাকলেই তো হলো। এখন চাচা কয়, হিরো আলম গরু ছাগল আসলে তত সমস্যা না, তোর মতো ছাগল আসলে যত সমস্যা। কই কেন? ওই তোর মতো ছাগল যদি আসে তাহলে আগে পাতা খাবে, পাতা খাওয়া যখন শেষ তখন গাছটা খাবে, ওই গাছটা যখন তোর খাওয়া শেষ হবে তখন গাছের গোড়া শুদ্ধ টান দিয়ে ভেতরের আলু বের কইরা তুই আলু খাবি। অতএব আমার আলু বাঁচাতে হলে আগে পাতা বাঁচাতে হবে। শয়তান প্রথম হিজবুত তাওহীদ বা আহলে কোরআনের রূপে আসবে, আয়েশা আপনারে বলবে, কি রে বেটা শুধু কোরআন হলেই তো চলে, সুন্নাতের দরকারটা কি বাদ দে? প্রথম এসে শয়তান হিজবুত তাওহীদ আর আহলে কোরআনের রূপে সুন্নাত খাইলো। কদিন পরে ভণ্ডরা আসবে, ভণ্ড পীর। আয়েশা বলবে, এই বেটা শুধু মারেফাত হলেই তো চলে, শরীয়ত করবি কি? আপনাদেরকে নাই নাই, সিলেটে তো কারখানা। আয়েশা কইব, মারেফাত হলেই তো চলে, শরীয়ত করবি কি? শরীয়ত মানেই তো ওয়াজিব, শরীয়ত মানেই তো সুন্নাহ, শরীয়ত মানেই তো ফরজ, শরীয়ত মানেই তো কোরআন, শরীয়ত মানে আল্লাহ এবং তার রাসূল। এই শরীয়তে বাদ দেওয়ার কথা বলে তারা বোঝায় মারেফাত হলেই চলে, নামাজ লাগবে না, রোজাও লাগবে না, হজও লাগবে না। ভালো কইরা মনে রাখেন, শয়তান প্রথম আসবে আপনার কাছে আহলে কোরআন বা হিজবুত তাওহীদের রূপে, এসে সুন্নাত খাইলো, পরে আসবে ভণ্ড পীরের রূপে, এসে ফরজ খাইলো। থাকলো হয়তো শুধুমাত্র টিম টিম করা, সামান্য মাত্র টিম টিম করা ঈমান। এই ঈমানটা আপনার ভেতরে যখন থাকলো, এরপরে শয়তান আসবে নাস্তিকদের সুরে, নাস্তিকদের সিস্টেমে, এসে বলবে, এই বেটা তুই তো দেখি মুসলমান তো ঠিক, নামাজও তো পড়ো না, রোজাও তো রাখো না, কারে মানো? আল্লাহরে মানি। আল্লাহকে দেখছো নাকি? কয় না দেখি না। তাইলে বিশ্বাস করো কেমনে? যেহেতু তোমার ভেতরে নামাজ রোজা হজ যাকাতের ঈমানি শক্তি নাই, তুমি নাস্তিকদের ধোকায় পড়ে ঈমানটা খোয়াইবা। আমি বুঝাইতে চাচ্ছি, আলু বাঁচাইতে গেলে যেমন পাতা বাঁচাইতে হয়, ঈমান বাঁচানোর জন্য আগে সুন্নাত বাঁচানো দরকার। সুন্নাত খাওয়ার পরেই তারা আপনার ঈমানে টান দিবে। আহলে কোরআনরা বলে যে সুন্নাত মানার দরকার নাই। আচ্ছা, আরেকটা সংগঠন আছে বাংলাদেশে, এই সংগঠনের নাম হলো হিজবুত তাওহীদ। কি নাম? হিজবুত তাওহীদ। আমি হিজবুত তাওহীদ বলি না। কেন বলি না জানেন? হিজবুত তাওহীদের আকীদা হলো, এদের একটা বই আছে শ্রেণীহীন সমাজ, সাম্যবাদ, প্রকৃত ইসলাম। এই বইটার 52 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, আল্লাহর প্রতি ঈমান আনানোর কাজ এটা আমাদের কাম না। তো যাদের কাজের মধ্যে তাওহীদই নাই তারা হিজবুত তাওহীদ না হিজবুত তাওহীদ। এই তাওহীদটা কি কয় দেখেন, হিজবুত তাওহীদের একটা বই হলো ইসলাম শুধু নাম থাকবে,
এই বইটার 133 134 এই 2 পৃষ্ঠার, মানে 33 পৃষ্ঠার শেষ 34 পৃষ্ঠার শুরু, লিখতেছে আল্লাহ রসুলের ব্যক্তিগত কোনো কিছু মেনে চলার জন্য তিনি আমাদেরকে বলেননি। আসতে বললেন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল কি তাকে মানার কথা বলেননি? কথা বলেন। কত দলিল লাগবে আপনাদের? হাজার হাজার দলিল। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আলাইকুম বিসুন্নতি এখানেও আছে। মা তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাতা নবিয়্যিহি। আল্লাহর হাবিবের কত হাজার কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া মান ইয়াবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা কিলা ওয়া মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীকে মানার ব্যাপারে হাজারো হাদিস হাজারো আয়াত থাকা সত্ত্বেও যেই হিজবুত তাওহীদ বলে নবীকে মানার কথা নবী বলেননি, আমি বলবো তোমাদের কাছে নবী রূপে যেই লোকটা এসে তোমাদেরকে ধোঁকা দিয়েছে সে লোকটা নবী নয়, সে হলো বায়েজিদ খান পন্নী, মিথ্যাবাদী। তোমাদেরকে সঠিক জ্ঞান দেয়নি। হিজবুত তাওহীদ আরেকটা কথা লিখেছে, ইসলাম শুধু নাম থাকবে, 131 নম্বর পৃষ্ঠা লিখেছে দাড়ি টুপি পাগড়ি জুব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমি বললাম তোদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। বলেন হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? আরো জোরে কোন, আওয়াজ দিয়া বলেন হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? হিজবুত তাওহীদের ব্যাপারে যেহেতু বই আনি নাই, আপনাদের মোবাইল একটা প্রমাণ দিয়া যায়। আপনাদের হাতে যদি টাচ ফোন থাকে, টাচ ফোনে ঢুকবেন, টাচ ফোনে গুগলে ঢুকবেন, গুগলে ঢোকার পরে লিখবেন হিজবুত তাওহীদ ইংলিশে, লেখার পরে হিজবুত তাওহীদের একটা ওয়েবসাইট আপনার সামনে আসবে, হিজবুত তাওহীদের অফিসিয়ালি ওয়েবসাইট, ওটাতে ঢুকবেন। ঢোকার পরে একদম নিচের একেবারে নিচের অপশনটা দেখবেন লেখা আছে যোগাযোগ। এই যোগাযোগ লেখাটাতে শুধু ক্লিক করবেন, করার পরে ওর মধ্যে ঢুকে দেখবেন অঙ্গীকার নামা আসে, হিজবুত তাওহীদের অঙ্গীকার নামা। মানে কেউ যদি হিজবুত তাওহীদে ঢুকতে চায় তাহলে তাদেরকে আগে কয়েকটা অঙ্গীকার করা লাগে। এই অঙ্গীকার নামার 4 নাম্বার পয়েন্টে লিখে রেখেছে যদি কেউ হিজবুত তাওহীদের সদস্য হতে চায় তাকে এই অঙ্গীকার করতে হয় যে আমি এই প্রচলিত ইসলাম থেকে হিজরত করলাম, মানে ইসলাম ধর্মটা ত্যাগ করলাম। আমাকে বলেন এরা কি ইমানি সংগঠন না মুরতাদদের সংগঠন? আরো জোরে কোন। এই হিজবুত তাওহীদ যদি সিলেটের শহরে কোনোদিন আসে, আমি স্পষ্ট করে বলছি প্রশাসনের ভাইদেরকে, আপনারা খবরদার এই দুঃসাহস দেখাবেন না যে হিজবুত তাওহীদ এই এলাকায় এসে কাজ করবে আর আপনারা তাদেরকে সাপোর্ট দিবেন, এই দুঃসাহস দেখাবেন না। সুস্পষ্ট বক্তব্য, হিজবুত তাওহীদ মুরতাদ সংগঠন। বাংলাদেশে যদি খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে আমাদের কাজ থাকে, কাদিয়ানীদের বিরুদ্ধে যদি কাজ থাকে, হিজবুত তাওহীদের ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো যদি ওদেরকে এই সিলেট অঞ্চলে কোথাও যদি পাওয়া যায়, প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, জুতা পিটা করে এলাকা পার করা হবে ইনশাআল্লাহ। প্রস্তুত? প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আমাদেরকে ওরা সবক শেখায়, বিশেষ করে প্রশাসনে ভাই আপনাদেরকে ক্লিয়ারলি বলছি, আমাকে এই সরকার স্বৈরাচার সরকার পতনের পর 3 জায়গায় আমাকে প্রশাসন বাধা দিয়েছে, আমাকে ওয়াজ করতে দিবে না। আমি বললাম কেন? হিজবুত তাওহীদ আপনার নামে রিপোর্ট করেছে। আমি বলি হিজবুত তাওহীদের পক্ষ থেকে আমাকে গত স্বৈরাচার সরকার আমলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল নিজে আমাকে ডেকে নিষেধ করেছে, হেরেই মানি নাই। আপনি কি? 6টা মামলা কাঁধে নিয়ে ঘুরছি, মনে রাখবেন জুনায়েদ বাবুনগরী নাই কিন্তু তাদের সন্তানরা জীবন্ত আছে। আমার ছবি দুনিয়াতে নাই, তার সন্তানরা জীবন্ত আছে। এই বাংলাদেশে আকাবির আসলাফ উলামায়ে দেওবন্দ চলে যেতে পারে, তার সন্তানরা ইসলামকে বুকে ধারণ করবে। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? যদি বাতিলদের সাথে লড়াই করতে গিয়ে জান দেওয়া লাগে, আমি তৈরি আছি। আপনারা তৈরি থাকবেন ইনশাআল্লাহ? রক্ত যদি দিতে হয় রক্ত দিতে তৈয়ার। গত সরকার আমলে 2 বার কারাগারে থেকেছি, 2 বার মাত্র গ্রেফতার হয়েছি, এটা আমাদের জন্য কম। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহর জুলুমের চাইতে অনেক কম জুলুম সহ্য করেছি।
আরে সেই পথ তো আমাদের পাড়ি দেওয়া লাগবে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির প্রতিনিধিত্ব করতে গিয়ে তার মতো মাল্টার জেলখানা আমাদেরকেও থাকতে হবে, আমাদেরকেও কারাবরণ করতে হবে। তবে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির মতো সেই আওয়াজ আপনাদেরকে শুনিয়ে দেই। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যখন ব্রিটিশরা তারা গ্রেফতার করেছিল, হুসাইন আহমদ মাদানীর কাঁধে একটা সাদা পোশাক, একটা কাপড় থাকতো। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল, হুসাইন এই যে কাপড় তুমি তোমার কাঁধে রেখেছো কিসের কাফন? হুসাইন আহমদ মাদানী বলেছিলেন, আরে জালেম, তোমরা যদি আমাকে শহীদ করো আমি তোমাদের কাছ থেকে কাফনের কাপড় ভিক্ষা চাইবো না, এই জন্য কাফনে কাপড় নিয়ে ঘুরি। সুতরাং সেই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহর উত্তরসূরি বাংলাদেশের সমস্ত কওমে ওলামায়ে কেরাম, বিশেষ করে আমরা এক ঝাঁক ওলামায়ে কওমিয়াত তরুণ কিছু লোক, আমরা কিছু ওলামায়ে কেরাম একত্রিত হয়েছি। ইনশাআল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের প্রত্যেকটা বাতিলের মসনদকে কাঁপিয়ে দেব ইনশাআল্লাহ।